ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণায় পার্ট 1-এ আমরা ত্রিকোণমিতি সম্বন্ধে জেনেছিলাম, ত্রিকোণমিতিক কোণ, জ্যামিতিক কোণ সম্বন্ধে জেনেছিলাম, কোণ পরিমাপের কটা পদ্ধতি আছে এটা জানা হয়েছিল এবং পর্ষদ বইয়ের 1 নম্বর ও 2 নম্বর অঙ্ক করা হয়েছিল। আজকে পার্ট 2-তে আমরা পর্ষদ বইয়ের বাকি আরো কিছু অঙ্ক করা শিখব। তো তার আগে পার্ট 1-এ যা যা শেখা হয়েছিল সেটা আরেকবার রিক্যাপ করে নেওয়া যাক। আর যারা পার্ট 1-এর ভিডিও দেখোনি তাদের জন্য ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তারা একটু দেখে নিলে পার্ট 2টা তাদের বুঝতে আরও সুবিধা হবে। তো পার্ট 1-এ যেটা বলা হয়েছিল, যা শিখেছিলাম তার রিক্যাপ একটু করে নেওয়া যায়। ত্রিকোণমিতি কোথা থেকে এসেছিল? ত্রিকোণমিতি শব্দটি এসেছিল গ্রিক শব্দ থেকে, ত্রিগণন আর মেট্রন থেকে। ত্রিগণন মানে হচ্ছে ত্রিভুজ, মেট্রন হচ্ছে পরিমাপ। তো ত্রিকোণমিতিতে কি হয়, ত্রিভুজে বাহু আর কোণের সম্পর্ক কাজে লাগিয়ে আবার আমরা বিভিন্ন ঘনবস্তু পরিমাপ করতে পারি, যেগুলো আমাদের ফিজিক্যালি যার পরিমাপ করা প্রায় সম্ভব নয়, যেমন উঁচু পাহাড়, এভারেস্টের উচ্চতা, বা বড় কোনো নদীর বেধ মাপা, বা পিরামিডের উচ্চতা মাপা, এগুলো সবই ত্রিকোণমিতি দ্বারা আমরা পরিমাপ করতে পারবো। তো জ্যামিতিক কোণটা কি জানা ছিল আমাদের? দুটো রশ্মি যদি একটি বিন্দুতে মিলিত হয়ে যে জ্যামিতিক চিত্র তৈরি করে সেটাই জ্যামিতিক কোণ। এই চিত্রে ও এ ও বি দুটো রশ্মি ও বিন্দুতে মিলিত হয়ে এ ও বি আর বি ও এ দুটো কোণ উৎপন্ন করেছে। জ্যামিতিক কোণ সাধারণত 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত হয়, 0 ডিগ্রির কমও হয় না, 360 ডিগ্রির বেশিও হয় না। ত্রিকোণমিতিক কোণ কিভাবে আমরা জেনেছিলাম? ত্রিকোণমিতিক কোণ ঘড়ির কাঁটার দিকে কোনো রশ্মি যদি ঘোরে তাহলে সেই কোণটাকে আমরা ঋণাত্মক কোণ ধরব, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে সেই কোণটাকে ধনাত্মক কোণ ধরব। তো ত্রিকোণমিতিক কোণ কিভাবে পাবো? কোনো রশ্মি তার প্রান্তবিন্দু, এখানে যেমন ও এর রশ্মিটা প্রান্তবিন্দু ওটাকে স্থির রেখে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা ঘড়ির কাঁটার দিকে যেদিকেই যে কোনো একটা দিকে ঘুরলে তার শেষ অবস্থান আর প্রাথমিক অবস্থানের মধ্যে একটি কোণ উৎপন্ন হয়, সেটাকেই বলা হয় ত্রিকোণমিতিক কোণ। কোণ পরিমাপে কটা পদ্ধতি জেনেছিলাম? 3টে। একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, একটা বৃত্তীয় পদ্ধতি, একটা শতক পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি কি করা হয়েছিল? সমকোণকে সমান 90টা ভাগ করা হয়েছিল, এক ভাগকে 1 ডিগ্রি ধরা হয়েছিল, 1 ডিগ্রিকে আবার সমান 60টা ভাগ করে এক ভাগকে 1 মিনিট ধরেছিলাম, আবার 1 মিনিটকে 60 ভাগ করে এক ভাগকে 1 সেকেন্ড ধরা হয়েছিল। আর বৃত্তীয় পদ্ধতিতে কি করা হয়েছিল? বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান বৃত্তচাপ নেওয়া হয়েছিল, সেই বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ করা হয়েছিল সেটাকে 1 রেডিয়ান ধরা হয়েছিল। আর আমরা জেনেছিলাম পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এই রিলেশনটা কাজে লাগবে, কারণ বৃত্তীয় মান থেকে ষষ্ঠিক পদ্ধতিতে মান বার করার জন্য পায়ের জায়গা আমরা 180 বসাবো, আর ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় মান বার করতে গেলে আমরা ষষ্ঠিক মানটাকে পাই বাই 180 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। আরেকটা পদ্ধতি শেখা হয়েছিল, সেটা হচ্ছে শতক পদ্ধতি। সেটা কি করা হয়েছিল? এক সমকোণকে 100টা ভাগ করা হয়েছিল, এক ভাগকে 1 গ্রেড ধরা হয়েছিল। আর কি শিখেছিলাম? বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, বৃত্তের কেন্দ্রে যে কোণ
তা কোণের বৃত্তীয় মান আর বৃত্তচাপ এর মধ্যে একটা সম্পর্ক শিখেছিলাম। বৃত্তচাপে যদি এস হয়, ব্যাসার্ধ যদি আর হয়, সেই বৃত্তচাপ কেন্দ্রে যদি থিটা রেডিয়ান কোণ করে তাহলে এস ইকুয়াল টু আর থিটা শিখেছিলাম। এবার আমরা পার্ট 2-তে আরও কিছু অঙ্ক করা শিখব। পর্ষদ বইয়ে কোষে দেখি 20-র 3 নম্বর অঙ্ক। কি দেওয়া আছে দেখা যাক। এবিসি একটা ত্রিভুজের এসি সমান বিসি, দুটো বাহু সমান দেওয়া আছে, তার মানে তার দুটো কোণ সমান হবে। এসি বাহুর বিপরীত কোণ বিসি বাহুর বিপরীত কোণ সমান হবে। বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, এসিডি 144 ডিগ্রি, তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। এসিডি 144 ডিগ্রি, এসি আর বিসি সমান দিয়েছে, এ বি সি, এসির সাথে বিসি সমান, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, এই কোণটা 144 ডিগ্রি। এই তিনটে কোণের বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। এই দুটো কোণ মিলে 180 ডিগ্রি আমরা জানি, তাহলে 180 থেকে 144 বাদ দিলে এসি কোণটা মানে এসিডি কোণটা পেয়ে যাব। কোণ বিসিএ বা এসিবি 180 মাইনাস 144 ডিগ্রি, 6 5 36 ডিগ্রি। বৃত্তীয় মান চেয়েছে, বৃত্তীয় মানে নিতে গেলে কত দিয়ে গুণ করবো? পাই বাই 180, 36 দিয়ে কাটলে 5, পাই বাই 5, একটা কোণ বেরিয়ে গেল। আবার ক্লাস 8-এ আমাদের শেখা আছে বহিস্থ কোণ কি হয়, অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান হয়। যেহেতু এসি আর বিসি সমান, তাহলে এই দুটো কোণও সমান হবে। প্রদত্ত এসি সমান বিসি, তাহলে এসি এর বিপরীত কোণ সমান সমান বিসি এর বিপরীত কোণ। প্রত্যেকটা কোণ যদি এক্স ধরে নেওয়া হয় তাহলে প্রতি সমান সমান এক্স হবে। আবার এই দুটো কোণ যোগ করে কত? 144 ডিগ্রি বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান হবে। এক্স প্লাস এক্স সমান কত হবে? 144 ডিগ্রি। 2x সমান 144 ডিগ্রি। এক্স কত পেলাম? 72, 2 দিয়ে ভাগ করলে 44কে 144কে 2 দিয়ে ভাগ করলে 72 ডিগ্রি। এ বি সি সি এ বি প্রত্যেকটা কোণের মান কত পেলাম? সি এ বি এ বি সি প্রত্যেকটা কোণের মান পেলাম 72 ডিগ্রি। দ্বিতীয় মান বার করতে গেলে এটাকে কত দিয়ে গুণ করবো? পাই বাই 180 দিয়ে। 36 দিয়ে কাটলাম, 36 দুগুণে 72, 36 5, 2 পাই বাই 5। তাহলে ত্রিভুজের তিনটে কোণের মান কত কত দাঁড়ালো? 2 পাই বাই 5, 2 পাই বাই 5 আর পাই বাই 5। সুতরাং এ বি সি কোণের মান বেরোলো 2 পাই বাই 5, বি সি এ কোণটা হলো পাই বাই 5 আর সি এ বি কোণটা হলো 2 পাই বাই 5। 4 নম্বর অঙ্ক। একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ মানে একটি কোণ সমকোণ আর বাদ বাকি তাহলে যে দুটো কোণ আছে সূক্ষ্মকোণ তাদের সমষ্টি 90 ডিগ্রি হবে। একটা কোণ 90 হওয়া মানে বাদ বাকি দুটো কোণ যোগ করে 90 হবে, কারণ আমরা জানি একটি ত্রিভুজের তিনটে কোণ মিলে 180 ডিগ্রি। একটা কোণ 90 মানে অপর দুটো কোণের সমষ্টি 90 হবে, তাহলে 90 প্লাস 90 180 হবে। ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2 পাই বাই 5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণ দ্বয়ের মান নির্ণয় করতে বলেছে। ষষ্ঠিক পদ্ধতি 2 পাই বাই 5
এটা ষষ্ঠিক পদ্ধতিতে নির্ণয় করতে বলেছে। এটাকে আমরা আগে ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে যাই। জানা আছে কি পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, তো পায়ের জায়গায় 180 বসিয়ে দেবো। 2 × 180/5, 5 দিয়ে এটা কাটলে 36, 36 দুগুণ কত 72 ডিগ্রি। ধরি সূক্ষ্ম কোণ দুটির ষষ্ঠিক মান x ডিগ্রি এবং y ডিগ্রি, এবং ধরি x y থেকে বড়, x কোণটা বড় y থেকে। সুতরাং x + y কত হবে 90 ডিগ্রি। কেন? ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, সমকোণ ছাড়া বাদ বাকি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। আর এদের অন্তর বলেছে কত? কোণ দুটির অন্তর বলেছে 2π/5 মানে 72 ডিগ্রি। x - 1 কত হবে 72। যেহেতু x ডিগ্রি y ডিগ্রি ধরা আছে, দুপাশের ডিগ্রি কেটে যাবে, x + y 90, x - y 72। সমাধান করলে x আর y পেয়ে যাব। যোগ করে দিই, y কেটে গেল, 2x = 2, 9 × 7 = 162, x পেয়ে গেলাম 81। যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই, x + y হচ্ছে 90, x এর জায়গায় বসলো 81 + y = 90, y = 90 - 81, কত দিক হলো 9। তাহলে অপর দুটো কোণ কত আসলো? সুতরাং অপর দুটি সূক্ষ্ম কোণ হলো 81 ডিগ্রি এবং 9 ডিগ্রি। 5, একটি ত্রিভুজের একটি কোণের পরিমাণ 65 ডিগ্রি, দ্বিতীয়টির পরিমাপ π/12 ডিগ্রি, তৃতীয় কোণটির ষষ্ঠিক আর বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। দুটো কোণ দেওয়া আছে, 180 ডিগ্রি থেকে দুটো কোণের সমষ্টি যদি বাদ দিয়ে দিই তাহলে তৃতীয় কোণটা পাওয়া যাবে। তাহলে প্রথম কাজ π/12কে ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে আসবো। π/12, π = 180 ডিগ্রি, 180/12 এত ডিগ্রি। 6 দিয়ে কেটে গেল, 6 3 × 6 = 18, 0 বসে গেল, 6 × 2 = 12, 2 দিয়ে কাটলাম, 15 × 2 = 30, কত পেলাম 15 ডিগ্রি। π/12 সমান কত পেলাম 15 ডিগ্রি। একটা কোণ 15 ডিগ্রি আর একটা কোণ 65 ডিগ্রি, এই দুটো কোণ যোগ করে 180 থেকে বিয়োগ করলে তৃতীয় কোণ পাবো। সুতরাং ত্রিভুজটির তৃতীয় কোণটির ষষ্ঠিক মান 180 - 65 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। কারণ আমাদের জানা আছে একটা ত্রিভুজের তিনটে কোণ মিলে 180 ডিগ্রি। 180 এই দুটো যোগ করি, 0, 6 × 7 = 8, 80 ডিগ্রি, 100 ডিগ্রি। ষষ্ঠিক কোণ 100 ডিগ্রি। বৃত্তীয় মান কত পাবো? 100 ডিগ্রির থেকে বৃত্তীয় মানে নিতে গেলে কত দিয়ে গুণ করবো? π/180, 0 একটা কাটলো, 5 × 2 = 10, 9 × 2 = 18, 5π/9। সুতরাং তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত আসলো? 5π/9। শুধু এই অঙ্কটা করার জন্য কি জানতে লাগবে? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। আর কি জানতে লাগবে? বৃত্তীয় মান থেকে ষষ্ঠিক মান কিভাবে নেব? বৃত্তীয় মান থেকে ষষ্ঠিক মানে নিতে গেলে পায়ের জায়গায় 180 ডিগ্রি বসাবো, আর ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মানে কি করে নেব? ষষ্ঠিক মানকে π/180 দিয়ে গুণ করলে বৃত্তীয় মান পেয়ে যাব। এই তিনটে জিনিস জানলে 5 নম্বর অঙ্ক হয়ে যাবে। 6 নম্বর অঙ্ক,
দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি, তাদের অন্তর π/12, কোণ দুটি ষষ্ঠিক আর বৃত্তীয় মান বার করতে বলেছে। তাহলে প্রথমে এই দুটোকে একই এককে নেওয়া যাক। এটা ডিগ্রিতে আছে, এটাকেও ডিগ্রিতে নেব। π/12, পাই জায়গায় কত বসাবো? 180, 12 দিয়ে কাটবো। 6 দুগুণে 12, 3 6, 2 দিয়ে কাটলাম 15, π/12 মানে 15 ডিগ্রি। ধরি কোণ দুটির ষষ্ঠিক মান যথাক্রমে x ডিগ্রি এবং y ডিগ্রি, এবং ধরি তার মধ্যে x, প্রথম কোণটা বড়। সুতরাং প্রদত্ত শর্তানুযায়ী কোণ দুটোর সমষ্টি, তাহলে x প্লাস y কত দিয়েছে? 135। কোণ দুটোর অন্তর মানে বিয়োগফল কত আছে? এটার মান π/12 মান কত পেয়েছি? 15। যোগ করে দিলাম 2x, y কেটে গেল 0, 3 আর 4 একে 5, 150। x পেলাম কত? 75। x পেলাম 75। 150কে 2 দিয়ে ভাগ করলে 75। x সমান 150/2। x এর মান যে কোনো একটাতে বসানো যাক, তাহলে y পেয়ে যাব 135। x এর জায়গায় 75 বসিয়ে দিলাম, 135। y পেলাম 135 মাইনাস 75, 0 60। তাহলে কোণ দুটো ষষ্ঠিক মান পেলাম 75 ডিগ্রি আর 60 ডিগ্রি। কোণ দুটি ষষ্ঠিক মান 75 ডিগ্রি এবং 60 ডিগ্রি। এবার বৃত্তীয় মান বার করব। 75 ডিগ্রি কত দিয়ে গুণ করব? π/180। 5 দিয়ে কাটলাম, 5 15 75, 5 দিয়ে কাটলে 36, 3 দিয়ে কাটলাম, 3 5 15, 3 12 36, তাহলে 5 π/12। আর 60 ডিগ্রিকে বৃত্তীয় মান নেব, π/180 দিয়ে গুণ করতে হবে, 3 π/3। সুতরাং কোণ দুটির বৃত্তীয় মান 5 π/12 এবং π/3। এই অঙ্কের জন্য শুধু কি জানতে লাগবে? বৃত্তীয় মান আর ষষ্ঠিক মানের মধ্যে কিভাবে এক মান থেকে অন্য মানে যাব। বৃত্তীয় মান থেকে ষষ্ঠিক মান কি করে পাবো? পায়ের জায়গায় 180 বসাবো, π/12 180 বসিয়ে দিচ্ছি, কাটাকাটি করে 15 ডিগ্রি পেলাম। আর ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মানে কি করব? π/180 দিয়ে গুণ করলেই হয়ে যাবে 60 ডিগ্রি। 60কে π/180 দিয়ে গুণ করেছি, π/3। 75 ডিগ্রি π/180 দিয়ে গুণ করে কাটাকাটি করে পেলাম π/12। আর অঙ্কটায় এই সম্পর্ক জানলেই অঙ্কটা হয়ে যাবে। আর দুটো কোণ যেটা দেওয়া নেই, অজ্ঞাত কোণ দুটো x আর y ধরে নেওয়া হয়েছে, x ডিগ্রি y ডিগ্রি, xটা বড় ধরে নিয়েছি, তাহলে x মাইনাস y পাবো 15। যেহেতু ডিগ্রি আছে, দুপাশের একক কেটে যাবে, সমীকরণে কোনো একক থাকে না, তাই x প্লাস y সমষ্টি দিয়েছে 135, x মাইনাস y অন্তর দিয়েছে 15। যোগ করে দিলাম, y কেটে গেল, x পেয়ে গেলাম এখান দিয়ে 75। যে কোনো একটা সমীকরণে বসালে হবে। 1 নম্বর সমীকরণে x এর জায়গায় 75 বসিয়েছি, 75 যোগ আছে, ওপাশে গেলে বিয়োগ হলো, 135 থেকে 75 বিয়োগ হয়ে কত হলো? 60। তাহলে ষষ্ঠিক মান পেলাম 75 ডিগ্রি আর 60 ডিগ্রি, তার থেকে তার বৃত্তীয় মান পেয়ে গেলাম। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। 7, একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান বার করতে বলেছে। বৃহত্তম কোণ কোনটা হবে?
শেষের কোণটা 2:3:4, 2-এর থেকে 3 বড়, 3-এর থেকে 4 বড়, তার মানে লাস্ট তৃতীয় কোণটা বৃহত্তম কোণ হবে। ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত? ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তা কত জানি? রেডিয়ান, পাই রেডিয়ান। সুতরাং বৃহত্তম কোণ সমান সমান ক ভাগ করব? 4 আর 3 7 আর 2 9, 9 ভাগ করে তার 4 ভাগ হচ্ছে বৃহত্তম কোণ। 4 আর 3 7 আর 2 9 ভাগ, তার 4 ভাগ হচ্ছে বৃহত্তম কোণ। মোট কোণের পরিমাণ কত? পাই। তাহলে বৃহত্তম কোণটা হবে 4π/9 এত রেডিয়ান। 8 নম্বর অঙ্ক। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। ওই বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। কোন সম্পর্কটা কাজে লাগাবো? S সমান R থিটা। একটা বৃত্ত বলেছে যার ব্যাসার্ধ দিয়েছে 28 সেন্টিমিটার, বৃত্তচাপ হচ্ছে S এর মান বলেছে 5.5 সেন্টিমিটার। এই কেন্দ্রীয় কোণটার মান বার করতে বলেছে। S সমান R থিটা থেকে পাই। S মানে বৃত্তচাপ কত? এটা S, এটা R, 5.5। আর কত বলেছে? 28 ইন্টু থিটা। থিটা পেয়ে গেলাম। দশমিক তুললে 1, দশমিকের পরে একটা সংখ্যা, একটা 0, ইন্টু 28। থিটার সাথে গুণ হিসাবে আছে, এপাশে গেলে ভাগ। এটাকে পাই দিয়ে লিখতে গেলে পাই আমরা জানি সাধারণত 22/7। তাহলে পাই লিখলাম, পাইটাকে ক্যান্সেল করার জন্য 7/22 লেখা হলো। অতিরিক্ত তাহলে কিছু লেখা হলো না। কাটাকাটি করা যাক। 7, 4 7 28, 5 11 55, 5 2 10, 11 2 22। থিটা পেয়ে গেলাম। উপরে শুধু রইল পাই, নিচে 4 2 8, 8 2 16। কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান কত আসলো? পাই/16 রেডিয়ান। 9 নম্বর অঙ্ক। একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত 5:2। দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি। প্রথম কোণটির ষষ্ঠিক মান আর বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। ধরি কোণ দুটির ষষ্ঠিক মান থিটা 1 ডিগ্রি এবং থিটা 2 ডিগ্রি। তাহলে থিটা 1/θ2 কত দেওয়া আছে? 5/2। এবার দ্বিতীয় কোণটির মান দেওয়া আছে। দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি। থিটা 2-র মান দেওয়া আছে 30। প্রদত্ত থিটা 2 হচ্ছে 30। বসিয়ে দিই। থিটা 1/θ2 5/2। থিটা 2-র মান কত বেরোলো? 30। তো 30 বসিয়ে দেওয়া যাক। থিটা 1/30 সমান 5/2। 30 ভাগ হিসেবে আছে, ওপাশে গেলে গুণ হবে। তো থিটা 1 সমান পাওয়া গেল 5/2 ইন্টু 30। দুই দিকে 30কে কাটলে 15, 5 15 কত? 75। তা প্রথম কোণটার ষষ্ঠিক মান পেলাম 75 ডিগ্রি। তা বৃত্তীয় মান বার করতে হবে। বৃত্তীয় মান কী করে বার করব? 75 ডিগ্রি। 75কে বৃত্তীয় মানে নিতে গেলে কি জানা ছিল? পাই/180 দিয়ে গুণ করলে হয়ে যাবে। 75 ইন্টু পাই/180 করা হলো
15 দিয়ে কাটাকাটি গেল, 15 5 15 75, আর 15 দিয়ে 180কে কাটলে 12 হয়, তা পাওয়া গেল 5π/12। তাহলে প্রথম কোণের দ্বিতীয় মান পেলাম 5π/12। 10 একটি ঘূর্ণায়মান রশ্মি -5/1/12 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপর আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এই রেডিয়ান কোণটাকে আগে ষষ্ঠিক মান ডিগ্রিতে নিয়ে যেতে হবে। মাইনাস মানে ঘড়ির কাঁটার দিকে গেছে। 5/1/12 পাই, এটাকে আগে ষষ্ঠিক মান নিয়ে যাই। 5/12 60 আর 61/12 ইন্টু পাই হচ্ছে 180 ডিগ্রি। কাটাকাটি করা যাক। 6 2 12, 6 দিয়ে কাটলে 3 6 18, 2 দিয়ে 30, 15 2 30, 61 গুণ 15, 5 5 6 30, 1 6 6, 5 1 6 3 9, 915 ডিগ্রি। এবার আমরা জানা আছে একবার পূর্ণ আবর্তন করলে কত ডিগ্রি যায়, 360 ডিগ্রি। এখান দিয়ে রশ্মি যদি শুরু করে ঘড়ির কাঁটার দিকে গেলে তবে মাইনাস ঋণাত্মক কোণ হয়। এখান থেকে শুরু করে পূর্ণ একবার আবর্তন করেছে, কত ডিগ্রি হলো 360। দুবার আবর্তন করলে 720 ডিগ্রি। তিনবার আবর্তন করলে 900 পার করে যাবে। তাহলে রশ্মিটা কবার আবর্তন করবে? দুবার। 360 দিয়ে এটাকে ভাগ করলে 915কে দুবারই আসবে, 720 রইল 5, 9 2 11, 8 আর 1 9, 195। দুইবার পূর্ণ আবর্তন করেছে, আরো কত ডিগ্রি ঘুরবে? 195 ডিগ্রি। দুবার পূর্ণ আবর্তন করে আরো 95 ডিগ্রি ঘুরবে। তাহলে বলেছে রশ্মিটি কতবার পূর্ণ আবর্তন করেছে। উত্তরে লিখব রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করেছে। আর 2 নম্বর কোশ্চেন বলেছে আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আরো 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। যেহেতু ঘড়ির কাঁটার দিকে গেছে এই জন্য ঋণাত্মক কোণ। কবার গেছে? দুবার। কেন? 360 দুগুণে 720, তিনবার করলে 900 পেরিয়ে যাচ্ছে। তাহলে তিনবার পূর্ণ আবর্তন করেনি, দুইবার পূর্ণ আবর্তন করেছে। আর ভাগশেষ যেটা ততটা আরো গেছে। দুবার পূর্ণ আবর্তন করার পর আরো 195 ডিগ্রি কোণ গেছে। 11 এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে সে ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান, যার সমান বাহুর অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি। সমান বাহুর অন্তর্ভুক্ত কোণ বলেছে 45 ডিগ্রি। একটা সমদ্বিবাহু ত্রিভুজ সমান বাহু, তার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 45 ডিগ্রি। এটা 45 ডিগ্রি। এবিসি 45 ডিগ্রি। এ বি সি এই দুটো বাহু সমান, অর্থ এই দুটো কোণ সমান।
এবিসি এ সমদ্বিখণ্ডক, এটাকে সমান দুভাগে ভাগ করা হয়েছে। 45কে দুভাগ করলে কত ডিগ্রি হবে? 22.5 ডিগ্রি। এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এ বি ডি, বি এ ডি, সি বি ডি, বি সি ডি এর বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। এই দুটো কোণের বৃত্তীয় মান বার করলে এই কোণের সাথে এই কোণ সমান হবে, এই কোণের সাথে এই কোণ সমান হবে। শীর্ষ কোণ 45 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ মিলে কত হবে? 180 থেকে 45 বাদ দিলে যা হবে, ত্রিভুজের তিনটে কোণ যেহেতু 180 ডিগ্রি, সুতরাং এ কোণ আর সি কোণ মিলে কত হবে? 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, 135 ডিগ্রি। তাহলে এক একটা কোণ কত হবে? যেহেতু দুটো কোণ সমান, যেহেতু এ বি সমান বিসি, সুতরাং কোণ এ সমান কোণ সি। তাহলে প্রত্যেকটা কোণ কত হবে? 135কে 2 দিয়ে ভাগ। তাহলে বিএডি কোণ পাওয়া গেল কত? বিএডি যা পাওয়া যাবে, বিসিডিও তাই পাওয়া যাবে। বিএডি বার করতে বলেছে, আর বিসিডিও তাই পাওয়া যাবে। বিএডিও যা হবে বিসিডিও তাই হবে। কত? 135 ডিগ্রি বাই 2। এটা যদি বৃত্তীয় মান বার করতে হবে তাহলে কি করতে হয়? এটাকে পাই বাই 180 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। 45 দিয়ে কাটলাম 3, 45 দিয়ে কাটলাম 4, 3 পাই বাই 8। আর বার করতে বলেছে এইটা বি এ বিডি। এবিডি কত হবে? যেহেতু বিডি বাইসেক্ট করেছে, এবিডি 45 অর্ধেক হবে। যেহেতু বিডি এ বিসি এর সমদ্বিখণ্ডক, সুতরাং এবিডি যা হবে সিবিডি তাই হবে। কত হবে? 45/2। এটার বৃত্তীয় মান বার করলে কি করব? এটাকে পাই বাই 180 দিয়ে গুণ করলে হয়ে যাবে 4। কত আসছে? পাই বাই 4 দুগুণে 8। এইটার মান পেলাম পাই বাই 8, এটার মানও পাবো পাই বাই 8, এটার মান পেলাম 3 পাই বাই 8, এটাও পাবো 3 পাই বাই 8। পর্ষদের বইয়ের কোষে দেখি 20 অনুশীলনী 12 নম্বর অঙ্ক। এবিসি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ জানা আছে আমাদের কি? সম মানে সমান, বাহু। তাহলে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য সমান। যে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলবো। তাহলে তার প্রত্যেকটা কোণের মান কত হবে? 60 ডিগ্রি। কেন? একটা ত্রিভুজের 3টে কোণ হচ্ছে 180 ডিগ্রি, 3টে কোণই সমান, তাহলে এক একটা কোণ হবে 180/3, 60 ডিগ্রি। ত্রিভুজের বিসি ভূমিকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন সি হচ্ছে বিসি হয়। তাহলে আঁকা যাক, একে দেখা যাক কি বলেছে। সমবাহু ত্রিভুজ নেওয়া হলো, 3টে বাহুর দৈর্ঘ্য সমান, এ বি সি। বিসি কে ই পর্যন্ত বর্ধিত করা হচ্ছে, বিসি সমান সমান সিই। বিসি সমান সি, তার মানে সি এর সাথে এসিও সমান, যেহেতু বিসি এসি এবি সমান সমবাহু ত্রিভুজ। এই যুক্ত করে এসিই ত্রিভুজের কোণগুলো বৃত্তীয় মান বার করতে বলেছে। এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? 120 ডিগ্রি, কারণ এই দুটো কোণ মিলে 180 ডিগ্রি। এই দুটো বাহু সমান, তাহলে এই দুটো কোণ সমান হবে। আর এই দুটো কোণ যোগ করে কত? 60 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণ কত হবে? 30 ডিগ্রি। যেহেতু ত্রিভুজ এবিসি সমবাহু,
সুতরাং এর প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি। এখন কোণ ACE এটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, 120 ডিগ্রি। এটাকে বৃত্তীয় মানে নিতে গেলে পাই বাই 180 দিয়ে ভাগ করব। 60 দুগুণে 20, 3 60 180, 2 পাই বাই 3। ACE এর বৃত্তীয় মান পেয়ে গেলাম। যেহেতু BC সমান CE সমান AC, যেহেতু সমবাহু ত্রিভুজ তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, AC সমান CE, এটার মানে কি এই কোণ সমান, CEA সমান সমান EAC। আবার আমরা জানি এই দুটো কোণ যোগ করলে বহিস্থ কোণের সঙ্গে সমান হয়। CEA সমান EAC সমান সমান কত? ACB সমান 60 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণ কত হবে? যেহেতু সমান, CEA সমান EAC সমান, প্রত্যেকটা সমান কত করে হবে? 30 30 করে হলেই 60 হবে। 60 বাই 2 30 ডিগ্রি। এটার বৃত্তীয় মান বার করতে গেলে 30কে কত দিয়ে গুণ করব? পাই বাই 180। 30 দিয়ে কাটলে 6, তাহলে হলো পাই বাই 6। ACE ত্রিভুজের তিনটে কোণের মান, এই কোণের মান পেলাম 120 ডিগ্রি, তাহলে সেটার বৃত্তীয় মান কত? 2 পাই বাই 3। এই কোণের মান পেলাম 30 ডিগ্রি, বৃত্তীয় মান কত? পাই বাই 6। এটাও 30 ডিগ্রি, বৃত্তীয় কোণ কত? পাই বাই 6। 13, কোন চতুর্ভুজে মানে চারটে কোণ, চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। তার তিনটে কোণের পরিমাপ দেওয়া আছে, পাই বাই 3, 5 পাই বাই 6 আর 90 ডিগ্রি। চতুর্থ কোণ বার করতে বলেছে। তিনটে কোণে যোগ করব, 360 থেকে বিয়োগ করলেই চতুর্থ কোণ পেয়ে যাব। তো প্রথম কাজ হবে এই কোণগুলোকে একই পরিমাপে নিয়ে আসতে হবে। আগে ষষ্ঠিক মানে নিয়ে আসা যাক। পাই বাই 3, পাই হচ্ছে কত? 180 ডিগ্রি বাই 3 কত হবে? 60 ডিগ্রি। 5 পাই বাই 3 6, 5 ইন্টু 180 ডিগ্রি বাই 6, এটা দিয়ে কাটলে 30, 150 ডিগ্রি। সুতরাং তিনটি কোণের সমষ্টি 60 ডিগ্রি একটা কোণ, আরেকটা কোণ 150 ডিগ্রি, আরেকটা কোণ বলেছে 90 ডিগ্রি। যোগ করে পেলাম কত? 150, 90 আর 60 মিলে 150, 150 মিলে 300 ডিগ্রি। সুতরাং চতুর্থ কোণটির ষষ্ঠিক মান, চারটে কোণের সমষ্টি আমরা জানি 360 ডিগ্রি। চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি 360, তার থেকে তিনটে কোণের সমষ্টি বাদ দিলাম, চতুর্থ কোণ পেয়ে গেলাম কত? 60 ডিগ্রি। সুতরাং চতুর্থ কোণটির বৃত্তীয় মান 60, বৃত্তীয় মান বার করতে গেলে পাই বাই 180 করলেই হয়ে যাবে। 60 দিয়ে এটা কাটলাম 3, পাই বাই 3। চতুর্থ কোণটির ষষ্ঠিক মান হচ্ছে 60 ডিগ্রি, বৃত্তীয় মান হচ্ছে পাই বাই 3।